প্রিয় এইচএসসি শিক্ষার্থী, তোমার বাসা যদি হয় ফরিদপুরে আর তুমি যদি উচ্চতর গণিত পড়তে চাও, তবে তুমি সরাসরি আমাদের গণিত ব্যাচে যুক্ত হতে পারো। আমি জয়ন্ত স্যার নিয়মিত ফরিদপুরে ক্লাস নিচ্ছি। উচ্চতর গণিতের সর্বোচ্চ নম্বর পেতে তোমার যা যা করণীয় এর সবই তুমি এখান থেকে শিখতে পারবা। আমাদের ভিডিওতে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো অথবা সরাসরি ফোন করে অ্যাডমিট হতে পারো জয়ন্ত স্যারের গণিত ব্যাচে। তো আজকে আমরা ম্যাট্রিক্সের গুণ শিখব। দেখো, দুটো ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয় এটা নিয়ে আমরা আজকে আলাপ আলোচনা করব এবং কিছু প্রবলেমও সলভ করব। তো আসো ফার্স্টে আমরা ম্যাট্রিক্সের গুণ দেখো, আমি এখানে লিখছি ম্যাট্রিক্সের গুণ। তো ম্যাট্রিক্সের গুণ হচ্ছে কি, তুমি প্রথমে আমরা দেখব ম্যাট্রিক্সের গুণের নিয়ম। আমরা ফার্স্টে যেটা দেখব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয়। দেখো, লেখো ম্যাট্রিক্সের গুণ, এরপরে আমরা লিখব ম্যাট্রিক্স গুণের নিয়ম। দেখো, ম্যাট্রিক্স গুণের নিয়ম। তাহলে ম্যাট্রিক্স গুণের নিয়ম হলো তুমি লিখবা সারি দিয়ে কলামকে গুণ করতে হবে। দেখো, ম্যাট্রিক্স গুণের নিয়ম হচ্ছে কি, সারি দিয়ে কলামকে গুণ করব। তাহলে একটু আমরা লিখি এখানে, দেখো সারি দিয়ে কলামকে গুণ করব। কলামকে গুণ, তার মানেটা কি? তার মানে হলো, দেখো তুমি তাহলে ম্যাট্রিক্স গুণের নিয়ম কি বললাম, সারি দিয়ে কলামকে গুণ। ধরো আমি আগে একটু প্রেডিকশন দিচ্ছি, তারপরে তুমি আমি প্রবলেম যখন সলভ করব তখন তুমি আরো ক্লিয়ারলি বুঝবা। ধরো এই একটা সারি আছে, ম্যাট্রিক্সের একটা সারি, আর এখানে তিনটা এরকম কলাম আছে, এরকম তিনটা কলাম আছে। তাহলে ম্যাট্রিক্সের ধরো এ একটা উপাদান, এ একটা উপাদান, এ একটা উপাদান, এখানে কলামে ধরো এরকম কতগুলো উপাদান আছে। তো আমরা যখন প্রবলেম সলভ করব তখন তোমাকে মনে রাখতে হবে যে এই সারি দিয়ে গুণ করব এইটাকে, এই সেকেন্ড উপাদানটা দিয়ে এটাকে গুণ করব, দেন এইটাকে গুণ করব এইটা দিয়ে। তাহলে গুণের নিয়ম হচ্ছে কি, সারি দিয়ে কলামকে গুণ করব। আবার দেখো, এই উপাদানটাকে এই উপাদান দিয়ে এইখানে যে উপাদান থাকবে তাকে গুণ করব, এই উপাদান দিয়ে এইখানে যে আছে তাকে গুণ করব, এই উপাদান দিয়ে এইটাকে গুণ করব। তাহলে তোমার যখন তুমি মনে রাখবা ম্যাট্রিক্স গুণের নিয়ম হচ্ছে সারি দিয়ে কলামকে গুণ করতে হবে, এবং একটা সারি দিয়ে যখন তুমি গুণ করবা, পয়েন্ট টু বি নোটেড, যখন একটা সারি দিয়ে তুমি গুণ করা শুরু করবা, যে কয়টা কলাম আছে সব কয়টা তোমাকে শেষ করে আসতে হবে। তাহলে আসো একটা প্রবলেম আমরা দেখব, কিন্তু কথা হলো একটা বিশেষ শর্ত আমরা লিখবো ফার্স্টে। তোমাকে ফার্স্টে যেটা লিখতে হবে সেটা হচ্ছে ম্যাট্রিক্স গুণের শর্ত। লেখো ম্যাট্রিক্স গুণের শর্ত। দেখো, ম্যাট্রিক্স গুণের শর্ত অর্থাৎ দুটো ম্যাট্রিক্সের মধ্যে সবসময় যে গুণ করা যাবে এমনটা কিন্তু না। তো প্রথমে তোমাকে যেটা শিখতে হবে যে ম্যাট্রিক্স গুণের নিয়মটা তো আমরা দেখলাম যে সারি দিয়ে কলামকে গুণ, ঠিক আছে। এবার ম্যাট্রিক্স গুণের শর্ত হচ্ছে যে তুমি লিখবা যে দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা সম্ভব হবে, দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা যাবে যদি যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়। আসো আমি ব্যাপারটা বুঝাই বলি। দেখো, তুমি এর পূর্বে যে দুইটা ক্লাস তুমি দেখছো সেখানে আমরা প্রথম ম্যাট্রিক্সের পর্ব নাম্বার 1-এ আমরা শিখছি ম্যাট্রিক্সের মাত্রা কিভাবে। মাত্রা মানে হলো সারি বাই কলাম। দেন তারপরে শিখছি দুটো ম্যাট্রিক্সের মধ্যে যোগ ও বিয়োগ, পর্ব 2। তুমি এটা দেখে নিবা, তোমার ভিডিওতে আমাদের ইউটিউবে ক্লাসগুলো দেয়া আছে। তো দেখো, দুটো ম্যাট্রিক্সের গুণ করা যাবে তখনই যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা। এখন একটা ম্যাট্রিক্স যখন আমরা লিখি, ধরো কথার কথা বললাম যে এ ক্রস বি, এইটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের মাত্রা। আর একটা ম্যাট্রিক্স তার মাত্রা হলো বি ক্রস ডি। এখন বলো, এ যে একটা ম্যাট্রিক্স, ধরো একটা ম্যাট্রিক্সে তার মাত্রা হচ্ছে এ ক্রস বি, ধরো একটা ম্যাট্রিক্সে যার মাত্রা হচ্ছে এ ক্রস বি, আর একটা ম্যাট্রিক্স ধরো বি, তার মাত্রা হচ্ছে বি ক্রস ডি। এখন বলো তো, এই যে এ ম্যাট্রিক্সের মাত্রা এ ক্রস বি, আবার বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে বি ক্রস ডি,
আচ্ছা, এটা হচ্ছে প্রথম এ ম্যাট্রিক্সের সারি, আর বি হলো এ ম্যাট্রিক্সের কলাম। বি ম্যাট্রিক্সের সারি হলো বি, কলাম হচ্ছে ডি। তাহলে বলো এই দুইটা ম্যাচ করছে কিনা। এই দুইটা যদি ম্যাচ করে তাহলে আমরা বলবো গুণএবল, মানে গুণ করা যাবে। যদি এই দুইটা ম্যাচ না করে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান না হয়, তাহলে দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা যাবে না। আমরা যখন প্রবলেম সলভ করব তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ফার্স্টে আসো আমরা একটা প্রবলেম দেখে ফেলি। তাহলে তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে দুটো ম্যাট্রিক্সের গুণের নিয়ম হলো কি, সারি দিয়ে কলামকে গুণ। আর ম্যাট্রিক্স গুণের শর্ত হচ্ছে কি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, দেন এই দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা যাবে। তো আমরা এখন একটা প্রবলেম সলভ করব, এবং এই প্রবলেম সলভ করার মাধ্যমে আমরা দেখব যে ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা কিভাবে যায়। ওকে, ডান। ওকে, আমরা ম্যাট্রিক্সের গুণের একটা প্রবলেম সলভ করব। তো আসো আমরা প্রবলেমটা স্টার্ট করি। দেখো, ধরো একটা কোশ্চেন এখানে যে এ সমান 1 2 3 4 5 6 বি ইকুয়াল টু হলে এ বি এ নির্ণয় করো। আচ্ছা, প্রথম যে কাজটা আমরা করব যে এই প্রবলেমটাতে আমরা দেখব যে এ ম্যাট্রিক্সের মাত্রা কত। বলো, এ ম্যাট্রিক্সের মাত্রা হলো, এ ম্যাট্রিক্সের মাত্রা যদি বলি, সারি কয়টা আছে বলো, একটা দুইটা। তাহলে সারি হচ্ছে দুইটা, কলাম আছে কয়টা, একটা দুইটা তিনটা। তাহলে সারি হলো দুইটা আর কলাম হচ্ছে তিনটা। দেন বি ম্যাট্রিক্সের সারি কয়টা বলো, একটা দুইটা তিনটা, আর কলাম হচ্ছে কয়টা, দুইটা। এখন তুমি বলো এই যে এইটা মিলছে কিনা বলো। দেখো, প্রথম এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়েছে। তার মানে এবি নির্ণয় করা যাবে। বলো কি নির্ণয় করা যাবে, এবি নির্ণয় করা বা এবি নির্ণয় যোগ্য। এবি নির্ণয় যোগ্য। যদিও বা আমাদের বলছে যে এ সমান এত হলে বি সমান এত হলে বি এ নির্ণয় করো। তাহলে আমরা যদি দেখি যে ফার্স্টে যে বি এ ম্যাট্রিক্সের মাত্রা কত বলো, বি ম্যাট্রিক্সের মাত্রা হলো, সারি হচ্ছে তিনটা, কলাম হচ্ছে কয়টা, দুইটা। কলাম হলো দুইটা। আবার দেখো এ ম্যাট্রিক্সের সারি কয়টা, দুইটা, বাট কলাম হচ্ছে তিনটা। এই যে একটা কলাম একটা কলাম একটা কলাম, তার মানে কলাম হচ্ছে তিনটা। বাট দেখো এটাও গুণএবল, মানে বিএও নির্ণয় করা যাবে। তাহলে আসো, যেহেতু আমরা দেখলাম যে প্রথম বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যা, বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যা, এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা তাই, দ্যাটস ওয়াই এটা গুণএবল, মানে গুণ করা যাবে। তাহলে আসো গুণটা আমরা নির্ণয় করা শিখবো। তাহলে গুণের শর্ত সবাই ক্লিয়ার, যে গুণের শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা, দ্যাটস মানে তখন কিন্তু গুণএবল, মানে গুণ করাটা যাবে। এবার আসো তাহলে আমরা এটা প্রবলেম সলভিং এ যাই। তাহলে প্রথম আমাদেরকে কিন্তু বি এ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা বি এ নির্ণয় করব। তাহলে বি এটা হচ্ছে যে আমরা প্রথমে বি ম্যাট্রিক্সটাকে লিখব 0 2 1 2 0 -1, এটা লিখলাম। এ ম্যাট্রিক্স হচ্ছে কত, 1 2 3 4 5 6, ব্যাস লিখে ফেললাম। এবার দেখো তাকাও, ওই যে কথা ছিল গুণের নিয়ম কি ছিল বলো, গুণের নিয়ম ছিল সারি দিয়ে কলামকে গুণ করব। তাহলে ম্যাট্রিক্স গুণের নিয়ম কি বলো, ম্যাট্রিক্স গুণের নিয়ম হচ্ছে সারি দিয়ে কলামকে গুণ করব। তাহলে আমরা সারি দিয়ে যদি কলামকে গুণ করতে হয়, তাহলে দেখো প্রথম সারি কোনটা বলো, এটা আছে ফার্স্ট সারি। তাহলে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করব। তাহলে বলো এটা নিয়ম কেমন, দেখো 0 গুণ 1 মানে কত, 0 গুণ 1 মানে কত 0, যোগ 2 গুণ 4 মানে কত, 4 দুগুণী 8। এই প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করলাম। 0 গুণ 1 মানে হলো 0, যোগ 2 গুণ 4 মানে হচ্ছে 8। ওকে, দেন প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে, তাহলে 0 গুণ 2 মানে হলো 0, যোগ 2 গুণ 5 মানে কত 10, মানে প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম। তাহলে দেখো 0 গুণ 2 মানে হলো 0, যোগ 2 গুণ 5 মানে 10। এবার আসো প্রথম সারি দিয়ে আবার তৃতীয় কলামকে, তাহলে 0 গুণ 3 মানে হলো 0, যোগ 2 গুণ 6 মানে কত 12। তাহলে দেখো প্রথম সারি দিয়ে প্রথম কলামকে করলাম, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে করলাম, প্রথম সারি দিয়ে তৃতীয় কলামকে করলাম। তাহলে প্রথম সারি কাজ শেষ। এবার আসো সেকেন্ড সারি, 2 নম্বর সারি দিয়ে যদি তুমি গুণ করা শুরু করো, দেখো 2 নম্বর সারি হচ্ছে 1 2, তাহলে 1 গুণ 1 মানে কত 1, যোগ 2 গুণ 4 মানে কত 4 দুগুণী 8। দেন আসো প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করলাম। এবার আসো প্রথম সারি দিয়ে, দুঃখিত দ্বিতীয় সারি দিয়ে এটাকে গুণ করো। তাহলে 1 গুণ 2,
দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম, তাহলে 1 গুণ 2 মানে হলো 2, যোগ 2 গুণ 5 মানে হচ্ছে 10, দেন এই সারি দিয়ে দ্বিতীয় সারি দিয়ে 3 নাম্বার কলামকে করবা, তাহলে 1 গুণ 3 মানে হলো 3, যোগ 2 গুণ 6 মানে হচ্ছে 12। ওকে, তাহলে আমরা 2 নাম্বার সারি দিয়ে প্রথম কলামকে, 2 নাম্বার সারি দিয়ে দ্বিতীয় কলামকে, 2 নাম্বার সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করে এটা লিখলাম। এবার আসো থার্ড সারি দিয়ে, অর্থাৎ 3 নাম্বার সারি 0 গুণ 1 মানে কত 0, যোগ -1 গুণ -4 তার মানে কত -4। ওকে, তাহলে 3 নাম্বার সারি দিয়ে প্রথম কলামকে, এবার দেখো 0 গুণ 2 মানে কত 0, যোগ -1 গুণ 5 তার মানে কত -5। দেন আসো এইটা দিয়ে আবার এটাকে করো, অর্থাৎ লাস্ট সারি দিয়ে লাস্ট কলামকে গুণ করবা, 0 গুণ 3 মানে হলো 0, যোগ -1 গুণ 6 মানে হলো -6। দেন তুমি এই যোগটা করলে, আচ্ছা বাই দ্য ওয়ে তোমরা তাহলে ক্লিয়ার, দেখো 0 গুণ 1 মানে হলো 0, যোগ 2 গুণ 4 মানে 8, তাহলে এইটা দিয়ে এটাকে করে এতটুকুনো পেলাম, এটা দিয়ে এটাকে করে আরেকটা উপাদান পাবো, এটা দিয়ে এটাকে করলে একটা উপাদান পাবা। তাহলে এবার আসো আমরা এটা যদি ক্যালকুলেশন করি, এটা হবে 8, এটা হবে 10, এটা হবে 12, দেন এটা হবে 9, দেন এটা হচ্ছে 2 যোগ 10 মানে হলো 12, দেন এটা যদি আমরা যোগ করি 15, দেন এটা হচ্ছে -4, এটা হবে -5, অ্যান্ড 0 -6, দ্যাটস ওয়াই -6। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা ম্যাট্রিক্স যে গুণ যেটা, তাহলে আমরা গুণের নিয়মটা হচ্ছে কি, সারি দিয়ে কলামকে গুণ করব, মানে একটা সারি দিয়ে যখন তুমি শুরু করবা, যে কয়টা কলাম আছে সব কয়টা এখানে করতে হবে। যেমন 0 গুণ 1 মানে 0, যোগ 2 গুণ 4 মানে হচ্ছে 8, তাহলে 1 নাম্বার সারি দিয়ে 1 নাম্বার কলাম, আবার 1 নাম্বার সারি দিয়ে দ্বিতীয় কলামকে এটা করছি, এই সারি দিয়ে আবার এটাকে করছি। তার মানে যে সারি দিয়ে তুমি শুরু করবা, কলাম যে কয়টা আছে সব কয়টা তোমাকে শেষ করে আসতে হবে। এটা হচ্ছে ম্যাট্রিক্স গুণের নিয়ম। আমরা প্রবলেম দেখলাম, এরপরে নেক্সট প্রবলেমে যাব। ওকে, আমরা ম্যাট্রিক্স গুণের আরেকটা প্রবলেম দেখব। তো এইসব ম্যাট্রিক্স গুণের আরেকটা প্রবলেম হচ্ছে, একটা প্রবলেম হলো যে এ সমান একটা ম্যাট্রিক্স, বি সমান আর একটা ম্যাট্রিক্স হলে এ বি নির্ণয় করো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা যে কাজটা করব, আগে দেখব ম্যাট্রিক্স গুণের শর্তটা কি। দেখো ম্যাট্রিক্স গুণের শর্ত আমি বলেছিলাম যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা হয়, তাহলে দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ করা সম্ভব। তাহলে ম্যাট্রিক্স গুণের শর্ত হলো যে দুটো ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ করা তখনই যাবে। আচ্ছা লক্ষ্য করো, এ ম্যাট্রিক্সের মাত্রা কত, এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3টা সারি আছে, সারি সংখ্যা 3টা, কলাম সংখ্যাও 3টা। বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে এখানেও 3/3, তার মানে বলো এইটা ম্যাচ করছে কিনা, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা ম্যাচ করছে না, দ্যাটস ওয়াই এইটা গুণএবল। এইটা কি অ্যাবেল বলো, গুণএবল। তাহলে প্রথম ম্যাট্রিক্সের যদি কলাম সংখ্যা সমান যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা হয়, দ্যাটস, এটা আমরা কি করতে পারি, গুণএবল, মানে গুণ করা যাবে, মানে গুণনযোগ্য আর কি। দুটো ম্যাট্রিক্সের মধ্যে কি সম্ভব, গুণযোগ্য। এবার আসো, তাহলে আমাদের কোশ্চেন কিন্তু বলছে যে এ সমান এত হলে, বি সমান এত হলে এ বি নির্ণয় করো। তাহলে আসো আমরা এ বি নির্ণয় করব। তাহলে এ বি যদি বের করি, এ বি একবার লিখে ফেলো। দেখো এই ম্যাট্রিক্সটাকে লিখবো, পাশে গুণ আকারে লিখবো বি ম্যাট্রিক্সটা। তাহলে এটা আছে 2 0 -1 5 1 0 0 1 3, তারপরে 3 -1 1, দেন -15 6 -5 5 -2 2। ওকে, তাহলে 2 0 -1 5 1 0 0 1 3 3 -1 1 -5 15 6 -5 5 2। ওকে, তাহলে দেখো গুণের নিয়ম কি বলছিলাম, দেখো গুণের নিয়ম কিন্তু একটাই, সারি দিয়ে কলামকে গুণ করবা। বলো গুণের নিয়ম কি, সারি দিয়ে কলামকে গুণ করব। তার মানে যে সারি দিয়ে তুমি শুরু করবা, সে যে কয়টা কলাম আছে সব কয়টাকে শেষ করে আসতে হবে। ধরো 1 নাম্বার সারি দিয়ে আমরা গুণ করা শুরু করলাম, এবার লক্ষ্য করো, তাহলে বলো 2 গুণ 3 তার মানে 6, যোগ 0 গুণ -15 তার মানে এটা 0, -1 গুণ -5 তার মানে কত -5। 1 নাম্বার সারি দিয়ে 1 নাম্বার কলামকে গুণ করা শেষ। আবার দেখো এইটা দিয়ে প্রথম সারি দিয়ে আবার দ্বিতীয় কলামকে গুণ করবো, তাহলে 2 গুণ -1 মানে হচ্ছে -2, যোগ 0 গুণ 6 মানে হলো 0, যোগ -1 গুণ -2 তার মানে হচ্ছে +2। তার মানে 1 নাম্বার সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করা শেষ। এবার আসো 1 নাম্বার সারি দিয়ে আবার 3 নাম্বার কলামকে গুণ করব।
2 গুণ 1 মানে হলো 2 যোগ 0 গুণ -5 তার মানে 0 যোগ -1 গুণ 2 মানে হলো -2। ওকে, তাহলে দেখো আমরা 1 নাম্বার সারি দিয়ে 1 নাম্বার কলামকে গুণ করা আমরা শেষ করে ফেললাম। এবার লক্ষ্য করো, দেখো এবার আসো, তাহলে 1 নাম্বার সারি দিয়ে 1 নাম্বার কলামকে গুণ করলাম, 1 নাম্বার সারি দিয়ে 2 নাম্বার কলামকে গুণ করলাম, 1 নাম্বার সারি দিয়ে 3 নাম্বার কলামকে গুণ করলাম, এটা পেলাম। এবার আসো সেকেন্ড সারি দিয়ে গুণ করব প্রথম কলামকে, তাহলে 5 গুণ 3 মানে 15 যোগ 1 গুণ -15 তার মানে কত -15 যোগ 0 গুণ 5 তার মানে কত 0। এবার আসো প্রথম সারি, দুঃখিত দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করবা, 5 গুণ -1 তার মানে কি -5 যোগ 1 গুণ 6 মানে কত 6 যোগ 0 গুণ এটা তার মানে 0। ওকে, তাহলে 2 নাম্বার সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করলাম। এবার আসো 2 নাম্বার সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করব, তাহলে 5 গুণ 1 মানে হলো 5 যোগ 1 গুণ -5 তার মানে কত -5 যোগ আবার দেখো 0 গুণ 2 তার মানে 0, 0 গুণ 2 মানে হলো 0। তাহলে আমাদের 2 নাম্বার সারি দিয়ে প্রথম কলামকে, 2 নাম্বার সারি দিয়ে দ্বিতীয় কলামকে, 2 নাম্বার সারি দিয়ে তৃতীয় কলামকে গুণ করে পেলাম। এবার লক্ষ্য করো 3 নাম্বার সারি দিয়ে আসো প্রথম কলামকে গুণ করব, 0 গুণ 3 তার মানে 0 যোগ 1 গুণ -15 তার মানে কত পাবো -15 যোগ 3 গুণ 5 তার মানে এখানে +15। এবার লক্ষ্য করো 3 নাম্বার সারি দিয়ে প্রথম কলামকে গুণ করব, 0 গুণ -1 মানে হলো 0 যোগ 1 গুণ 6 মানে 6 যোগ 3 গুণ -2 3 গুণ -2 তার মানে -6। ওকে, তাহলে 3 নাম্বার সারি দিয়ে 2 নাম্বার কলামকে গুণ করে এটা লিখলাম। এবার আসো 3 নাম্বার সারি দিয়ে লাস্ট কলামকে গুণ করব, তাহলে 0 গুণ 1 মানে কত 0 যোগ 1 গুণ -5 তার মানে কত -5 যোগ 3 গুণ 2 তার মানে কত +5। তাহলে দেখো 3 গুণ 2, দুঃখিত এটা 6, তাহলে বলো এই 3 গুণ 2 করলে এটা 6 পাবা। এবার তুমি যদি ক্যালকুলেশন করো দেখো আলটিমেটলি 6 যোগ 0 যোগ -5 তার মানে 1 পাবা, পরেরটা কত পাবা, পরে 0 পাবা, পরেরটাও 0 পাবা, পরেরটাও পাবা হচ্ছে 0, তারপরেরটা 1, যোগ বিয়োগ করো, এটা যোগ বিয়োগ করো, আলটিমেটলি দেখো 1 পাবা। 5 - 5 0 তার মানে কত 0, 0 -15 +15 তাও 0, 0 +6 -6 তার মানে 0, -5 + 6 তার মানে +1, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে আমরা যখনই দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ করতে হবে তখন মনে রাখতে হবে দুটো ম্যাট্রিক্সের গুণের নিয়ম মাত্র একটাই, সারি দিয়ে কলামকে গুণ করব, কলাম যে কয়টা থাকবে তোমাকে সব কয়টা কলামকে গুণ করে আসতে হবে, মানে যে সারি দিয়ে তুমি শুরু করবা যে কয়টা কলাম আছে প্রত্যেকটা কলামকে তোমার গুণ করতে হবে। তো ওকে, আমরা নেক্সট প্রবলেমে যাব। ওকে।